স্বচ্ছতার মাধ্যমে, জবাবদিহিতার মাধ্যমে মানুষ যেই লক্ষ্য উদ্দেশ্যে আমাদেরকে নির্বাচিত করেছে তাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যেন একটা আনুপাতিক আমরা সম্মিলন ঘটাতে পারি। কুমিল্লা ৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে নিজের নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক তৎপরতা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। তিনি জানিয়েছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দেবিদ্বারের সব সরকারি কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের সামনে তুলে ধরা হবে। মঙ্গলবার ১০ মার্চ দিবাগত মধ্যরাতে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি দেবিদ্বারের বর্তমান পরিস্থিতি, চলমান উন্নয়ন প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন। আমি বলেছি বিনা পয়সায় ভোট দিবেন, বিনা পয়সায় সার্ভিস নেবেন। তো সেই জায়গা থেকে যেহেতু বিনা পয়সায় আপনারা আমাকে নির্বাচিত করেছেন, এই জবাবদিহিতা পেজেই আপনারা হচ্ছেন সবকিছু পেয়ে যাবেন। হাসনাত আব্দুল্লাহ জানান, গত ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর গত ৩ সপ্তাহ তিনি মূলত এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প, প্রশাসনিক কাঠামো এবং সরকারি সেবার মান যাচাইয়ের কাজ করেছেন। তার মতে, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রতিটি সরকারি কাজের তথ্য জনগণের সামনে প্রকাশ করা হবে। দেবিদ্বারের সড়ক ব্যবস্থার দুরবস্থাকে বড় সমস্যা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে সড়ক ও জনপথ অধিদপ্তর, এলজিইডি এবং পিআইও অফিসের অধীনে একাধিক সড়কের উন্নয়ন কাজ চলছে। বর্ষা মৌসুম শুরুর আগেই এসব কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত কাজ শেষ করার নির্দেশও দিয়েছেন তিনি। একই সঙ্গে একাধিক প্রকল্প হাতে নিয়ে ধীর গতিতে কাজ করার প্রবণতা বন্ধ করার আহ্বান জানান। কারণ এই কাজগুলো অলরেডি হচ্ছে আমাদের যারা ঠিকাদার প্রতিষ্ঠান আছে তাদের কাছে বুঝাই দেওয়া হয়েছে এবং তারা হচ্ছে এই বর্ষার আগে তাদের এই কাজগুলো কমপ্লিট করতে হবে। আসন্ন ঈদ উপলক্ষে সরকারি সহায়তার তথ্য তুলে ধরে তিনি জানান, দেবিদ্বার পৌরসভায় ৩,০৮১টি এবং ১৫টি ইউনিয়নে ২০,৬35টি ভিজিএফ কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি চাল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি নির্দেশ দিয়েছেন তিনি। এটা কার্ড মানে প্রত্যেককে ঈদকে সামনে রেখে ১০ কেজি করে চাল দিবে। বেশিরভাগ চেয়ারম্যান সাহেবরা যারা যে কাজটা করেন তার আত্মীয় স্বজনকে এগুলা দেন, তার কাছের মানুষকে এগুলা দেন, তার হচ্ছে যে রাজনৈতিক যারা তার হচ্ছে লোক লস্কর তাদেরকে দেন। আপনারা এটা নিশ্চিত করবেন অনুগ্রহ করে আপনারা আপনার কাছে যে কার্ডগুলো পৌঁছাই দেওয়া হয়েছে এগুলো আপনারা শুধুমাত্র তাদেরকেই দিবেন যারা হচ্ছে এগুলোর হকদার। এছাড়া কাবিখা কর্মসূচির আওতায় ১০টি অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং ২টি খাল পুনঃখননের পরিকল্পনার কথাও জানান তিনি। সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে জবাবদিহিতা নামে নতুন একটি ফেসবুক পেজ চালুর ঘোষণা দেন এই সংসদ সদস্য। এই পেজে উন্নয়ন প্রকল্পের বরাদ্দ, অগ্রগতি এবং সরকারি সহায়তার তথ্য নিয়মিত প্রকাশ করা হবে বলে জানান তিনি। পৌরসভার কর্মকর্তা কর্মচারী আমি আপনাদেরকে বলছি, আপনাদের উপরে মানুষ ত্যক্ত, আপনাদের উপরে মানুষ বিরক্ত এবং আপনাদের উপরে মানুষ ক্ষুব্ধ। পৌরসভার প্রত্যেকটা আমি নাম ধরে বলতে পারতাম, আমি নাম ধরে বলবো না, কাউকে ছাড় দেওয়া হবে না। এবং আপনি যদি জনগণের প্রতি কমিটেড না হন, আপনি যদি এখানে কোনো ধরনের অবৈধ অর্থের সন্ধানে আপনি থাকেন, তাহলে আপনার জন্য এখানে চাকরি করার শুভনীয় না। এবং আইনগত যে ব্যবস্থা আছে আপনাদের বিরুদ্ধে সেই ধরনের আইনগত ব্যবস্থা নেওয়াই সমীচীন। সাবা খান, নাগরিক প্রতিদিন। এই ডিপার্টমেন্টগুলো যদি যথাযথভাবে